হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিওটা হচ্ছে গতকাল আমি ফুলকো লুচি বানিয়েছিলাম, সেই লুচিরই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। আমরা কম বেশি সকলেই লুচি বানাতে পারি, কিন্তু আমি কিভাবে লুচি বানাই সেটাই তোমাদের সাথে জাস্ট শেয়ার করব। আমি তোমাদেরকে শেখানোর জন্য ভিডিওটা দিইনি, জাস্ট আমি কিভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি প্রথমে একটা বড় বল নিয়ে নিলাম এবং সেই বলের মধ্যে 4 কাপ ময়দা দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব, তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আর আমি লুচির মধ্যে একটু চিনি ইউজ করি, কারণ আমার কাছে মনে হয় যদি লুচিতে চিনি দেওয়া হয় তাহলে লুচির টেস্টটা খুব ভালো হয়। তারপর আমি চিনিটা মিক্স করে দিচ্ছি, লবণ এবং চিনি ভালো করে হাত দিয়ে মিক্স করে দিচ্ছি। 1 থেকে 2 মিনিট একটু ভালো মতো হাত দিয়ে মিক্স করে দিলেই বা সুন্দর করে লবণটা এবং চিনিটা মিশে যাবে। দেন আমি এখন এখানে দিব তেল। লুচির মধ্যে অবশ্যই তেল ইউজ করতে হয়, এটা তো আমরা সবাই জানি। তো আমি এখন তেল দিয়ে লুচির ময়ানটা করে নেব। আর লুচিতে তেল দিলে লুচিটা ফুলকো ফুলকো হয়, তাই লুচির ময়ানে একটু তেল দিতে হয়। এরপর আমি পরিমাণ মতো জল দিব, জল দিয়ে লুচির একটা সুন্দর ডো বানিয়ে নিব। আর অবশ্যই লুচিটা আমি ভালো করেই মাখিয়ে নিই, কারণ লুচির ডোটা ভালো মতো মাখলে অনেক সফট হয় আর লুচিগুলোও অনেক ফুলকো ফুলকো হয়। তাই আমি ভালো করে লুচির ডোটা মথে নিচ্ছিলাম। 5 থেকে 6 মিনিট মথে নিলেই ডোটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর জলের পরিমাণটাও আমি বুঝেই দিয়েছিলাম, যাতে কম বেশি না হয়ে যায়। আর যখন পাত্রের গায়ে থেকে ডোটা ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে যে ডোটা রেডি হয়ে গেছে। এই তো আমার ডো রেডি হয়ে গেছে। এখন আমি এটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। তো ফিরে আসছি 30 মিনিট পর। তো 30 মিনিট পর ফিরে আসার পর দেখলাম আমার ডোটা খুব সুন্দর নরম হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে আরও 2-1 মিনিট মথে নিব। তো এই তো আমি আমার ডোটাকে 2-1 মিনিট মথে নিচ্ছি। আর মথে নেওয়ার পর আমি ছোট ছোট করে এর লেচি বানিয়ে নিব। তো ছোট ছোট করে লেচি বানিয়ে নিচ্ছি। হাতে অবশ্যই তেল মেখে নিয়েছিলাম লেচিগুলো বানানোর জন্য, যাতে সুন্দর করে লেচিগুলো তৈরি করতে পারি, তাই আমি একটু হাতে তেল মেখে নিয়েছিলাম। আর ডো যত বেশি নরম হবে, সফট হবে, তত বেশি লুচি ভালো হবে। তো সবগুলো লেচি বানানো আমার শেষ। এই যে সবগুলো কমপ্লিট হলো। এখন আমি একটা করে লুচি বেলে নেব। তো আমি একটু পিঠার মধ্যে ভালো মতো তেল মাখিয়ে নিয়েছি এবং বেলুনটার মধ্যেও খুব ভালো মতো তেল মাখিয়ে নিয়েছি, যাতে বেলতে অসুবিধা না হয়। এবার আমি একটা করে লেচি নিয়ে সুন্দর করে লুচির শেপে গুলা বেলে নিব। আর পাশে আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। বেলবো এবং একটা করে ছেড়ে দিব। এই তো আমার আসলে অত ভালো গোল হয় না, তো যেমনই হয় আমি ওরকম করেই বানিয়ে নিয়েছি। আমি জানি তোমরা অনেকেই খুব ভালো বানাতে পারো, বা আমি যেভাবে পারি আমি সেভাবে বানাই। এই যে আমার তেল গরম হয়ে গেছে, এখন আমি একটা লুচি ছেড়ে দিলাম। তারপর অবশ্যই যখন আমি লুচিটা গরম তেলে ছাড়বো, একটু খুন্তি দিয়ে চেপে চেপে দিব, যাতে লুচিটা ফুলতে থাকে উপরের দিকে। তো এই যে আমি চেপে দিচ্ছি এবং দেখো লুচিটা ফুলতে শুরু করেছে। ভালো করে লাল করে 2 সাইড ভেজে নিব। তো এই তো আমার লুচি লাল হয়ে গেছে 2 সাইড। এখন আমি নামিয়ে নিব। তারপরে আমি আরেকটা লুচি গরম তেলে ছেড়ে দিলাম। এটাও ঠিক একই পদ্ধতিতে ভালো করে চেপে দিব, যাতে এটা ফুলকো ফুলকো হয়ে যায়। এই যে এটা ফুলে গেছে, উপরের দিকে ফুলে গেছে। এটাকেও 2 পাশ ভালো করে ভেজে দেন আমি তুলে নেব। তো এইভাবে আমি সবগুলো লুচি বানিয়ে নিব। তো বন্ধুরা, আমার লুচি বানানো শেষ। এই যে আমি একটা সার্ভিং ডিশে এটা সার্ভ করে নিলাম। আর লুচির সাথে ওই দিন আমার একটা সবজিও করা হয়েছিল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো এবং আমার পেজটাকে ফলো দিয়ে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। বাই বাই।